আমার বাচ্চার পিছে এখানে প্রায় ডেইলি আমার গড়ে আপনার 10,500 টাকার উপরে টাকা খরচ হচ্ছে, যেটা আমার পক্ষে একদমই অ্যাফোর্ডেবল না। জানুয়ারি 4 তারিখে আমি প্রথম আমার সন্তানের বাবা হই। আমার সন্তানের একটি গুরুতর জন্মগত ত্রুটি আছে, যেটাকে মেডিকেলের ভাষায় ওমফেলিসিল বলে। এটার একটা গুরুতর একটা সার্জারি লাগবে, যেটা 6 মাস পরে। কিন্তু বর্তমানে আমার বাচ্চার যে একটা প্রবলেম হয়েছে, যে এনআইসিইউ কোনো সাপোর্ট না পাওয়াতে আমার বাচ্চার সেপ্টিসেমিয়া নামে একটা ইনফেকশন হয়ে গেছে, ইনফেকশন জাতীয় একটা রোগ হয়েছে, যেখানে ওর সিআরপি লেভেল অনেক বেশি হাই। সরকারি হাসপাতালে আমি কোনো রকম চিকিৎসা না পাওয়াতে আমি যাই আপনাদের একটা প্রাইভেট হসপিটালে নিয়ে আসছি, যেটার নাম হচ্ছে ঢাকা হেলথ কেয়ার হসপিটাল। আমার বাচ্চার পিছে এখানে প্রায় ডেইলি আমার গড়ে আপনার 10,500 টাকার উপরে টাকা খরচ হচ্ছে, যেটা আমার পক্ষে একদমই অ্যাফোর্ডেবল না। আমি এটা অ্যাফোর্ড করতে পারতেছি না একদম। এই জন্য আমি আপনাদের কাছে সাহায্য প্রার্থী, যদি কেউ দয়া করে আমাকে একটু আর্থিকভাবে সাহায্য করেন। আমার বিকাশ এবং নগদ নাম্বার হচ্ছে আপনার 014066767577। আচ্ছা, আপনার যে বাচ্চাটাদের সমস্যা যখন সে ছিল তখন থেকে তো বুঝতে পারছেন? জি, তারা কি বলছিল? আল্ট্রাসাউন্ড রিপোর্টে আমরা যখন এটা জানতে পারছি, এটা 5 মাসে জানতে পারছি, কিন্তু আমরা ডাক্তারের কাছে গেছি 6 মাসে। আর 5 মাসের আগে যদি আমরা এটা নিয়ে যেতে পারতাম, তাহলে আমরা এটা হয়তো বাচ্চাটাকে টার্মিনেট করতে পারতাম। কিন্তু 6 মাসের বেলা আমার বাচ্চাটার নড়াচড়া এবং হার্টবিট সব কিছু সুস্থভাবে আমি দেখছি। যদিও ডাক্তার আমাকে বলছিলেন যে বাচ্চাটা টার্মিনেট করি আমরা, এই বাচ্চা বাঁচছে না বেশি দিন। তাও আমি চিন্তা করছি যে আমি জ্যান্ত বাচ্চা কেন মারবো, আমি পারি না এটা আসলে করতে। এই জন্য আমি রেখে দিছি বাচ্চাটা। আর আমার বাচ্চার ডেলিভারিও আলহামদুলিল্লাহ ঢাকা মেডিকেলে অনেক সুন্দরভাবে হয়েছে। আর প্রবলেমটা এসে দাঁড়াইছে ওই যে এনআইসিইউ। এরকম বাচ্চার বেশিরভাগ ক্ষেত্রেই যখন আপনাকে একটা ডেলিভারি ডেট দেওয়া হলো, তার আগে তো তাদের উচিত ছিল বা আপনারও উচিত ছিল যে একটা এনআইসিইউ এর ব্যবস্থাটা করা, কারণ তারা আগে থেকেই বলছে যে ডেলিভারি পরপরই সেখানে শিফট করতে হবে। জি, তাদের যে এখানে গাফিলতি সেটা কি বলছে? আমি ঢাকা মেডিকেলে যে আপনার বৃহস্পতিবারের দিন, এই 29 তারিখ বা 30 তারিখ বৃহস্পতিবার ছিল, ওই দিন আমাদেরকে ডেট দিছে যে এর মধ্যে আপনারা এনআইসিইউ ম্যানেজ করেন। সেদিন তাৎক্ষণিকভাবে আমরা তো আর এটা ম্যানেজ করতে পারতাম না। দ্যাটস ওয়াই আমি ওনাদেরকে বলছি যে আপনারা আরও 2 দিন আমাকে সময় দেন, আমি বাইরে কোথাও একটা চেষ্টা করে দেখি। তা বাইরে চেষ্টা করে আমি পিজিতে চেষ্টা করছি, তারপর আপনার সলিমুল্লাতে চেষ্টা করছি। কারণ আমার আর্থিক অবস্থা ভালো না, আমি সরকারি ছাড়া অন্য কোথাও যেতে পারতাম না। আমি ওই জায়গাতে চেষ্টা করার পরেও যখন দেখতেছি ওখানে সিট নাই, ঢাকার শিশু হসপিটালে আপনার 20 নম্বর সিরিয়াল দিছে, যেটা অনেক লং টাইম লাগবে আমার আসতে, আমি এখানেও দিতে পারিনি। পরে আমি ঢাকা মেডিকেলেই বলছি যে আমি তো এখানে ওয়ার্ডে আমার ওয়াইফ ভর্তি আছে, তো এখানে তো অবশ্যই আমার একটা সিট প্রাপ্য। আপনি বাইরের মানুষদেরকে আগে না দিয়ে, আমার বাচ্চাটার তো গুরুতর অবস্থা, ওকে যে আমি শিফট করবো, শিফট করাতেও আমার অনেক প্রবলেম। কারণ আমার একটা অক্সিজেনের সাপ্লাই দিয়ে নিয়ে যেতে হবে, যেখানে আমি নিজেও জানি না যে অক্সিজেন কতটুকু আমি দিব, সেটা তো ডাক্তার আমাকে বলবে। এনআইসিইউতে ওকে ভালো মতো পরিচর্যা শোনার পরেই তো আমি জানতে পারবো যে আসলে আমি ওর ব্যাপারে কী করতে পারি।